আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পার করছে এবং এক কথায় বলা চলে তারা স্বর্ণযুগ পার করছে। ৭১ এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী যে পরিমাণ ফোকাসড হচ্ছে রাজনীতিতে, আমার কাছে মনে হচ্ছে জামায়াতে ইসলামী এইবার তাদের যে স্বপ্ন সেটি হচ্ছে তারা ক্ষমতায় প্রায় চলে যাচ্ছে। এখন এই যে ক্ষমতায় প্রায় চলে যাচ্ছে, এইরকম যে চিন্তা ভাবনা জামায়াতের মধ্যে আছে সেটিকে আমি ডেফিনিটলি সাধুবাদ জানাই। তবে আমি এর থেকেও বেশি যে অবাক হচ্ছি সেটি হচ্ছে ৭১ এর পর থেকে নিয়ে বা ৭১ এর কর্মকাণ্ড নিয়ে যেটি আমরা বারবার জামায়াতের ক্ষেত্রে বলে থাকি। এই ৭১ এর কর্মকাণ্ড নিয়ে জামায়াতে ইসলামী বা তার পর থেকে নিয়ে যে প্রজন্ম বাংলাদেশে গড়ে উঠেছে, তাদের নিয়ে বাংলাদেশে যে একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভের কারণে জামায়াতে ইসলামী এখন পর্যন্ত আমার কাছে কোথাও না কোথাও মনে হয়েছে তারা সেটার জন্য ভুলেও তারা গিল্টি ফিল করছে না বা তারা মনে করছে না যে তারা তেমন বড় কোনো ভুল করেছে। তবে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই রাজনৈতিক দলটি এখন এই মুহূর্তে যেটি করছে আপনার ভারত প্রেমী হয়ে গেছে। এখন কিভাবে ভারত প্রেমী হয়েছে সেই বিষয়গুলো নিয়েই আসুন একটু আলোচনা করে দেখা যাক। সর্বপ্রথম হচ্ছে যে এই একটি দল যারা হচ্ছে গত ১৬ বছর ভারতের বিরুদ্ধে ছিল। যাদের যেই জামায়াতে ইসলামীর হেডকোয়ার্টার হচ্ছে এখন পাকিস্তানে, যারা পাকিস্তানের জামায়াতে ইসলামের একটা ধারা বজায় রাখে, সেই জামায়াতে ইসলামী এখন কথা বলছে ভারতের পক্ষে। তারা বলছে যদি ক্ষমতায় যাই তাহলে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রাখব। এবং এর মধ্যে এর আগেও আমরা জামায়াতের আমির সাহেবকে আমরা দেখেছি তিনি ভারত নিয়ে পজিটিভ কথা বলেছেন। এখন আমার প্রশ্ন ভারত নিয়ে পজিটিভ বিষয়টা না। দেখেন ভাই, ভারত নিয়ে যদি আপনি, আমি, আমরা কথা বলি এটা খুবই ন্যাচারাল। কারণ ভারত হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ এবং যেই দেশ আসলে অনেকাংশেই বাংলাদেশের অনেক কিছুতেই রাজনৈতিক প্রেক্ষাপটই বলি কিংবা বাংলাদেশের যেই উম মানচিত্রটা তৈরি হয়েছে, সেই মানচিত্র তৈরির পেছনেও যেই দেশটির অবদান রয়েছে এবং যেটি কোনোভাবেই অস্বীকার করার মতো না, সেই দল বা সেই দেশটিকে নিয়ে ডেফিনিটলি আমি পজিটিভই ফিল করি। ভাই আমার কাছে হচ্ছে সব দেশ ইম্পোর্টেন্ট। ভারত, পাকিস্তান বলে কোনো কথা নাই। এখন আমরা এমন একটা পৃথিবীতে আছি যেটা হচ্ছে মাল্টিল্যাটারাল। আমাকে মাল্টিপোলারাইজড ওয়ার্ল্ডে বসবাস করতে হচ্ছে। এখন আমি এক ভারত কেন্দ্রিক হয়ে বসে থাকতে পারবো না। মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ভারতের পাশেও যেরকম আমি আছি, থাকবো বা ভারতকে আমি পজিটিভলি নেই। কিন্তু আবার একই সময়ে কিন্তু আমি নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, চায়না, আমি শ্রীলঙ্কা, আমি সবাইকে কিন্তু আমি আমার কাছের করে দেখতে চাই। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মাল্টিপোলারাইজড ওয়ার্লড এ কিংবা মাল্টিল্যাটারাল ওয়ার্লড এ আমাকে কিন্তু সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। স্পেশালি সুসম্পর্ক বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক। এক আমি ওই ৭১ এ পড়ে থেকে আমি পাকিস্তানকে যেমন আমি বাদ দিতে পারবো না আমার রিজিওনাল পলিটিক্স এর থেকে, ঠিক তেমনি আমি ভারতকেও বাদ দিতে পারবো না। কারণ ভারত হচ্ছে সবথেকে আমার কাছের দেশ। আমার কোনো বিপদ-আপদে কিন্তু ভারত আমার সঙ্গে আসবে। কিন্তু হ্যাঁ, ডেফিনিটলি আমাকে দেখতে হবে যে ভারত তার স্বার্থের জন্য আমার দেশ থেকে কিভাবে জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছে বা তারা নিচ্ছে বা তারা সেই ফ্যাসিলিটিস গুলো আমাদের থেকে নিচ্ছে। আবার একই সময়ে বাংলাদেশকেও সেটা চেক দিতে হবে যে বাংলাদেশের স্বার্থের জন্য সে কতখানি ভারতকে ছাড় দিবে। সেটা হচ্ছে কমপ্লিটলি একটা ভিন্ন ইস্যু। কিন্তু জামাত ইসলামী যখন বলে যে ক্ষমতায় গেলে আমি ভারতের সঙ্গে বা জামায়াত ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবে, হঠাৎ এই শব্দ বা এই টোন আমাদেরকে কিন্তু ভাবাতে বাধ্য করছে। কেন ভা বা বা ভাবাতে বাধ্য করছে? তার পেছনের কারণটি হচ্ছে আপনার ভারত
তো ডেফিনিটলি আওয়ামী সেন্ট্রিক এবং আওয়ামী লীগকে তারা চাইবে, এটাই ভারতের বাসনা এবং ভারত এই ব্যাপারে একদম জিরো জিরো টলারেন্সে আছে। এটা স্বাভাবিক। ভারত যদি এরপরে অন্তত কাউকে চায় যে তার যেই ভৌগোলিক বা যার যে ম্যাপ, সেই ম্যাপের ভেতরে যেন কোনো প্রকার সমস্যা তৈরি না হয়, অন্তত সেই জায়গাটাতে ভারত চাইবে বিএনপিকে আ তার পাশে। কেন তার পাশে? আমি আবার এটার একটা নেগেটিভ দিকও আছে। ভারত আবার বিএনপিকে ভয়ও পায়। কিন্তু জামাতকে ভারত কোনোভাবেই ট্রাস্ট করতে পারবে না। কারণ ভারত তার নিজের ভৌগোলিক কারণেই হোক বা রাজনৈতিক কারণেই হোক কিংবা ঐতিহাসিক কারণেই হোক, ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা শত্রুতা ভারতের রয়েছে। এবং সেই শত্রুতার জেরেই আমি যদি ধরে নেই যে জামায়াত ইসলামের, যেটা আমি শুরুতেই বলেছিলাম, হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে। এবং সেই পাকিস্তানের যেই জামায়াত ইসলামের ধারা তারা বজায় রাখে, সেই জামায়াত ইসলামকেই যদি ভারত আবার মনে করে যে আমরা জামায়াত ইসলামকে ক্ষমতায় আনবো, সেটা কিন্তু ভারতের জন্য একটা ডিজাস্টারাস ডিসিশন হবে। যেটা আমি মনে করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভারত এরকম কোনো কথা বলছে না। বাট ভারত একটা ডেফিনিটলি আন্ডার দি কার্টেন, মানে পর্দার পেছনে তো ভারতের একটা স্বার্থ থাকবেই বা নেগোসিয়েশন বা একটা পলিটিক্স থাকবে, সেটা হচ্ছে কূটনৈতিক চ্যানেলে। সেটা ভিন্ন ইস্যু। কিন্তু জামাতের আমির যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে জামায়াত হচ্ছে যুদ্ধ ঘোষণা করছে, যেই শেখ হাসিনা হচ্ছে জামায়াতকে বাতিল করছে, নিবন্ধন বাতিল করছে, যেই যে শেখ হাসিনা হচ্ছে জামাতকে এত ডিজাস্টারাসলি শেষ করে দিয়েছে, আবার সেই জামায়াত যখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে আপনার জুলাইয়ে আন্দোলন করেছে, তারাই আবার যারা ভারত বিদ্বেষী বক্তব্য দিয়েছে, সেই তারাই কিনা এখন ভারতের পক্ষে। ভারতকে তারা চাইছে যে ভারত হচ্ছে আমার বন্ধু এবং তাদের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রাখব। ভাই এটা কেন? এর পেছনে কারণ কি হতে পারে রাজনৈতিক? আসলে এখানে রাজনৈতিক কারণ একটাই। সেটা হচ্ছে যেটা আমি একদম শুরুতে বলেছি যে জামায়াত ইসলামী স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাচ্ছে এবং তারা স্বপ্ন দেখে ফেলেছে, তারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটি মনে করি সেটি হচ্ছে জামাত আসলে এই দেশের ক্ষমতায় আ আসতে পারছে না। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি জামাত ক্ষমতায় আসে সেটা ভিন্ন ইস্যু। আমি সেটাকে সাধুবাদ জানাবো। যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় আসে সেটা ভিন্ন ইস্যু। সেই ইস্যু নিয়ে আমি কিছু বলব না। এবং আমরা যদি আ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের প্যানেল জয়যুক্ত হয়েছে, সেইটাকে ধরে যদি আমরা জাতীয় নির্বাচনকে মাপার চেষ্টা করি, তাহলে সেটি হবে ভুল ধারণা। এবং এটাও সত্য কথা, জামাত খুবই স্মার্ট পলিটিক্স খেলছে এবং জামাত খুবই স্মার্টলি এগোচ্ছে, সেটা একদম ভিন্ন ইস্যু। আবার বিএনপিও তার অন্য অ্যাঙ্গেলে বিএনপিও আগাচ্ছে। আসলে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা যতটুকু মানে মনে করছি যে খুব সহজ, আসলে সেই ততটুকু সহজ কিন্তু বাংলাদেশের রাজনীতি না। এখন ধরেন যে শেখ হাসিনা, আ আবার এটাও আমরা ধরে নিতে পারব না যে শেখ হাসিনা ভারতে আছে, সেই ভারতে থেকে এখন জামাতকে ডিক্টেট করছে কিংবা জামাতকে ইন্ডিকেট করে দিচ্ছে যে তোরা এটা কর, এটা কর। কিছুদিন আগে আমরা একটা ভয়েস, আমরা একটা মানে কি বলে, আমরা একটা ভাইরাল হতে দেখলাম না যে আগে জামাত বিএনপির কাছে ২০ টা সিটের জন্য ধর্ণা দিত। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে বিএনপি জামাতের কাছে ২০ টা সিটের জন্য ধর্ণা দিবে। আসলে এইখানে সবথেকে বড় বিষয়টা হচ্ছে বিএনপিকে ঠেকাও। এরকম একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে। এবং সেই রাজনীতিতে আবার জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে মিশে গেছে কিনা সেটাও কিন্তু রাজনীতিতে আমাদেরকে ভাবতে হবে। কেন? জামাতের ইতিহাস আছে এরকম। মানে পল্টি খাওয়ার একটা ইতিহাস কিন্তু জামাতের আছে। জামাত আওয়ামী লীগের এগেইনস্ট এ বিএনপির সাথে মিলে রাজনীতি করেছে। আবার আপনার আওয়ামী লীগের সাথেও কিন্তু জামাত অতীতে রাজনীতি করেছে বিএনপির এগেইনস্ট এ। এখন আবার যখন বিএনপির ভালো দিন একটু আসা শুরু হয়েছে, সেই জামাতে কিন্তু আবার এখন আওয়ামী লীগ কিংবা ভারত ঘেঁষা হচ্ছে কিনা এটা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে এবং আমরা ভাবছি এবং এটা নিয়ে কিন্তু একটা বিস্তর আলোচনা হতে পারে। জামাতের আগামী দিনের মোটিভেশনটা কি সেটা আমরা আগামী ২-১ দিনের মধ্যেই কিন্তু দর্শক জেনে যাব। কারণ গণভোট নিয়ে যেই আন্দোলন হচ্ছে বা গণভোট নিয়ে যেই আপনার জামাতের হুঙ্কার, সেটি আসলে একদম শেষ মুহূর্তে আছে এবং আমরা আগামী ১, ২, ৩ দিনের মধ্যেই আমরা কিন্তু একটা জামাতের পালস বুঝতে পারবো। এবং সবকিছু মিলিয়ে যেটা বলছি যে ইসলামী দলগুলো যারা একজোট হয়েছে আর
৮ দল মিলে যে জোট হয়েছে, সেই জোট আপনার কতখানি আমাদের বাংলাদেশে আপনার জনগণকে টানতে পারে, এটা কিন্তু আমাদের দেখার পালা। অতএব দর্শক প্রশ্ন হচ্ছে, জামাত কি আদতেই ভারত ঘেঁষা হয়ে গেছে? নাকি এটা জামাতের ঐতিহাসিক একটা আচরণ যে না, তারা আগেও বিএনপির এগেইনস্ট এ আওয়ামী লীগের সাথে মিশেছে, আবার আওয়ামী লীগের এগেইনস্ট এ বিএনপির সাথে মিশেছে। সো এই সেম ব্যবহারটাই কি তারা এখনো ধারাটা বজায় রাখছে কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। অতএব প্রশ্নটা হচ্ছে এটাই, আপনারা দর্শক কি মনে করছেন? ধন্যবাদ।